একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার সুপ্রিয় নবীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার পক্ষ থেকে তোমাদের ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সবাই জানো কোভিড-19 ভয়াবহতার কথা, আর সেজন্যই সশরীরে উপস্থিত না হয়ে অনলাইন মাধ্যম বেছে নিতে হয়েছে। কারণ আমরা চাই শিক্ষার্থীরা সুস্থ থেকে তাদের পড়াশোনা চালিয়ে যাক। আজ তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, তাই জীববিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা তো করবই, সে সাথে আরো একটি কথা তোমাদের উদ্দেশ্যে বলতে চাই। শুধু পাঠ্য বই নয়, এর পাশাপাশি আমাদের সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে তোমাদের অবশ্যই ধারণা রাখতে হবে। শুধু পুঁথিগত বিদ্যা তোমাকে সার্টিফিকেট এনে দিতে পারবে ঠিকই, কিন্তু তোমাদের চলার পথকে সুগম করতে হলে অন্যান্য বিষয়ে জ্ঞান চর্চা আবশ্যক। যার আত্মত্যাগের কারণে আমরা আমাদের প্রিয় জন্মভূমি পেয়েছি, তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার লিখিত অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজ নামচা, আমার দেখা নয়াচিন, এই বইগুলি তোমরা অবশ্যই পড়বে। পড়লে তোমাদের মনোজগৎ যে কত সমৃদ্ধ হবে সেটা আস্তে আস্তে অনুধাবন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জীববিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। জীববিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের অন্যতম মৌলিক শাখা। জীববিজ্ঞানের ইংরেজি পরিভাষা হচ্ছে বায়োলজি। বায়োলজি শব্দটি মূলত দুটি ল্যাটিন শব্দ বায়োস এবং লগোসের সমন্বয়ে গঠিত। বায়োস অর্থ জীবন, লগোস অর্থ জ্ঞান। জীববিজ্ঞান পাঠ করে তোমরা জীবের গঠন, জীবের জীবন ধারণ, জীবের জৈবনিক ক্রিয়া ইত্যাদি সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পারবে। তোমরা আগে থেকেই জানো জীববিজ্ঞানের জনক হচ্ছেন গ্রিক দার্শনিক এরিস্টটল। আর জীববিজ্ঞানের যে প্রধান দুটি শাখা আছে সে সম্পর্কেও তোমাদের ধারণা আছে। দুটি শাখার মধ্যে একটি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর একটি হচ্ছে প্রাণী বিজ্ঞান। উচ্চ মাধ্যমিক শ্রেণীতে উদ্ভিদ বিজ্ঞানকে জীববিজ্ঞান প্রথম পত্র এবং প্রাণী বিজ্ঞানকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বলা হয়। শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে একটি বই দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র। মূলত এই বইটি থেকে আমরা আলোচনা করব। আশা করছি তোমরা দ্রুত বইটি সংগ্রহ করে নিবে। এখন আমরা জীববিজ্ঞান প্রথম পত্র মানে উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের মান বন্টন সম্পর্কে ধারণা নিয়ে নিই। এই উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্রের পূর্ণ মান হচ্ছে 100 নম্বর। এই 100 নম্বরের মধ্যে তত্ত্বীয় নম্বর হচ্ছে 75 আর ব্যবহারিক নম্বর হচ্ছে 25। তত্ত্বীয় নম্বরে আবার দুটো অংশ আছে, একটি হচ্ছে সৃজনশীল, সেই সৃজনশীল অংশে থাকবে 50 নম্বর। আরেকটি অংশ হচ্ছে বহু নির্বাচনী, সেখানে থাকবে 25 নম্বর। এই হচ্ছে মোট 75 নম্বর। এখন সৃজনশীল অংশে 8টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 5টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 10 নম্বর। তাহলে শিক্ষার্থীরা, তোমরা জানতে পারলে যে সৃজনশীল অংশের 50 নম্বর। আর এখন আমরা আলোচনা করছি বহু নির্বাচনী অংশ, সেখানে থাকবে 25 নম্বর। এই 25 নম্বরের মধ্যে সবগুলো প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নম্বর করে। তাহলে 75 নম্বর সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেল আশা করছি। এখন বাকি থাকলো 25 নম্বর ব্যবহারিক অংশে। শিক্ষার্থীরা, ব্যবহারিক ক্লাস যখন শুরু হবে তখন আমরা এই 25 নম্বর নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা চলে যাচ্ছি আমাদের তত্ত্বীয় অংশে। জীববিজ্ঞান প্রথম পত্র মানে উদ্ভিদ বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের পাঠ্যসূচি হচ্ছে কোষ ও এর
গঠন। এই কোষ আর এর গঠন পড়লে তোমাদের যা যা সম্পর্কে ধারণা হবে সেই সম্পর্কে আমি আলোচনা করছি। তোমরা কোষ প্রাচীর ও প্লাজমা মেমব্রেনের অবস্থান, রাসায়নিক গঠন ও এর কাজ বর্ণনা করতে পারবে। সাইটোপ্লাজমের রাসায়নিক প্রকৃতি এবং বিপাকীয় ভূমিকা বর্ণনা করতে পারবে। রাইবোজোম, গলগি বডি, লাইসোজোম, সেন্ট্রিওলের অবস্থান, গঠন ও কাজ বর্ণনা করতে পারবে। গঠন ও কাজের ভিত্তিতে মসৃণ ও অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে পার্থক্য করতে পারবে। মাইটোকন্ড্রিয়নের বহির্গঠন ও অন্তর্গঠনের সাথে এর কাজের আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। ক্লোরোপ্লাস্টের বহির্গঠন ও অন্তর্গঠনের সাথে এর কাজের আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। নিউক্লিয়াসের গঠন ও কাজ ব্যাখ্যা করতে পারবে। নিউক্লিওপ্লাজম ও সাইটোপ্লাজমের রাসায়নিক গঠনের মধ্যে তুলনা করতে পারবে। কোষের বিভিন্ন অঙ্গাণুর চিত্র অঙ্কন করে চিহ্নিত করতে পারবে। জীবের বিভিন্ন কার্যক্রমে কোষের অবদান উপলব্ধি করতে পারবে। ক্রোমোজোমের গঠন ও এর রাসায়নিক উপাদান বর্ণনা করতে পারবে। কোষ বিভাজনে ক্রোমোজোমের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে। ডিএনএ ও আরএনএ এর গঠন ও কাজ ব্যাখ্যা করতে পারবে। আরএনএ এর প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। ডিএনএ রেপ্লিকেশনের প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। ট্রান্সক্রিপশনের কৌশল ব্যাখ্যা করতে পারবে। ট্রান্সলেশন ব্যাখ্যা করতে পারবে। জিন ও জেনেটিক কোড বর্ণনা করতে পারবে। বংশগতীয় বস্তু হিসেবে ডিএনএ এর অবদান উপলব্ধি করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ যে শিখন ফলের কথা আমি বললাম, তোমরা স্ক্রিনে উদ্ভিদ কোষের বিভিন্ন চিত্র দেখতে পাবে। সেই চিত্রটি দেখেও তোমরা এই কোষীয় অঙ্গাণু সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে উদ্ভিদ কোষ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আবারও তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।